রোজা কাকে বলে? ছোটবেলা থেকে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে খালি পেটে থাকার নামই হলো রোজা। এই কুসংস্কার, এই যে অজ্ঞানতা মানুষের মধ্যে রয়েছে, এটাকে কাটার জন্যই এই ভিডিওর পারপাস। রোজা কাকে বলে? যখন কোনো ব্যক্তি তার ভিতরের যে ভোগ এন্টারটেনমেন্ট করার যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তির উপরে আরোপ লাগিয়েছে। আমাদের প্রবৃত্তি, আমাদের যে ভিতরের যে অহংকার, সে মিথ্যার সঙ্গে থাকতে চায়। অহংকার সবসময় নিজের যে মিথ্যা যে কল্পনা, মিথ্যা যে স্বপ্ন, এই জগৎকে নিয়ে, তার সন্তান স্ত্রীদেরকে নিয়ে সে যে একটা ভ্রমে অজ্ঞানতায় রয়েছে, সেগুলোকে কাটার নামই রোজা। রোজা মানে এই নয় যে আমি সারাদিন কিছু খেলাম না। তুমি তোমার শরীরকে তুমি কোনো খাবার দিচ্ছ না। তার খিদে পেয়েছে, তুমি তাকে খাবার দিচ্ছ না। বিকালে তার খিদে পেলো, তার জল তেষ্টা পেলো, তুমি তাকে দিলে না। তো শরীর কি কোনো অন্যায় করেছে? অন্যায় করেছে কেউ? শরীর তো একটা পদার্থ। কিন্তু তুমি শাস্তি যদি দিতে হয়, তোমার অজ্ঞানতাকে দাও, তোমার ভিতরের যে অহংকার, তাকে দাও। কারণ অন্যায় করার যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তিকে কাটার নামই হলো রোজা। তাকে শিক্ষা দেওয়া, তাকে জ্ঞান দিয়ে সেই পরমের প্রেমে বিলীন করানো। তাকে শিক্ষা দাও, তাকে জ্ঞান দাও। অহংকারকে তার পুষ্টি দিও না। অহংকারের পুষ্টি কি? মিথ্যা, মিথ্যা স্বপ্ন, মিথ্যা কল্পনা। অহংকার খুব দেখতে ভালো লাগে, আর অহংকার এসব নিয়েই বেঁচে থাকে। তুমি অহংকারকে শূন্য করো, তবেই তুমি রোজা করো, তবেই তোমার জীবনে রমজান মাস আসবে। তো যখন কোনো ব্যক্তি কি করছে, তার যে প্রবৃত্তি, তার যে অহংকার, সেগুলোকে নিরহংকার করার জন্য কর্ম করছে। সাধারণত কর্মই জীবন, কর্মই সমস্ত কিছু। তো যে ব্যক্তি এই কর্ম করছে নিজের আত্মিক বিকাশের জন্য, নিজেকে জানার জন্য, নিজের মিথ্যা কল্পনা, মিথ্যা স্বপ্নকে কাটার জন্য কর্ম করছে, সেই ব্যক্তি রোজা করছে। সেই কর্মটাকেই রোজা বলে। কিন্তু খালি পেটে থাকার নাম রোজা নয়। তুমি শরীরকে কোনো খাবার দিচ্ছ না। শরীর কি কোনো অন্যায় করেছে, অপরাধ করেছে? তোমার পেটের যে কিডনি, তোমার হাড়, তোমার চোখ, তোমার হাত, এরা কি কোনো অন্যায় করে? অন্যায় কে করে? অন্যায় তোমার ভিতরে প্রবৃত্তি, তোমার ভিতরের যে অজ্ঞানতা, যে কুসংস্কার, যে তুমি যে আনএডুকেটেড। তোমাকে শিক্ষা দিতে হবে, তোমাকে জ্ঞান দিতে হবে, তাহলেই তোমার ভিতরের যে অশিক্ষিত রয়েছে, যে অহংকার, সে শিক্ষিত হবে। এবং এটাকেই বলা হয় রোজা। তবেই তোমার, সে যদি অশিক্ষিত হয়ে থাকে, সে যদি নিজের মিথ্যা ভ্রমে দিন কাটায়, তাহলে তোমার জীবনে ঈদ কখনোই আসবে না। ঈদ মানে কি? ঈদ মানে আমরা বুঝি নতুন জামা কাপড় পরা, সিমুই খাওয়া, বাইক নিয়ে ঘুরতে যাওয়া। ঈদ মানে কি? নতুন পোশাক। নতুন পোশাকের সঙ্গে ঈদের কোনো সম্পর্ক নেই। ঈদ তখনই তার জীবনে আসে যখন ব্যক্তি তার ভিতরের মিথ্যা কল্পনা, মিথ্যা স্বপ্নকে কাটতে পারে। সেই ব্যক্তির জীবনে ঈদ এসেছে। যে ব্যক্তির জীবনে
তার যে ক্যাচরা, তার ভিতরে যে ক্যাচরা, তার সন্তান, তার স্ত্রী প্রতি যে মোহ আছে, মায়া আছে, সেগুলোকে কাটতে পারে, সেই ব্যক্তির জীবনে ঈদ আসে। ওই নতুন পোশাক পরলে আর বাড়িটা চুনি লাইট রাত্রেবেলা সাজালে চাঁদ রাত আসে না। জীবনের যে অহংকার, তাকে কুরবানি করতে হয়। জীবনের যে লোভ, মিথ্যা, এই জগৎকে ভোগ করার যে প্রবৃত্তি তার, সেগুলোকে নিষ্ক্রিয় করা, তবেই সেই ব্যক্তির জীবনে ঈদ আসে। ঈদ এতই সহজ। নতুন জামা পরলে আর সিমুই খেলে ঈদ এসে যাবে? আর খালি পেটে 1 মাস থাকলে, দিনের বেলা সারাদিন কিছু খেলে না, রাত্রির বেলা খেলে, 1 মাস এইভাবে তুমি করলে তোমার জীবনে ঈদ এসে যাবে? ঈদ কাকে বলে জানো? ঈদ যখন কোনো ব্যক্তি তার ভিতরের যে মিথ্যা কল্পনা, কোনো একটা ইয়ং ছেলে, সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে মিথ্যা কল্পনায় ডুবে আছে, কোনো একটা স্ত্রী তার স্বামীকে নিয়ে মিথ্যা কল্পনায় ডুবে আছে, কোনো একটা স্বামী তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানকে নিয়ে মিথ্যা কল্পনায় ডুবে আছে, মিথ্যা স্বপ্নে ডুবে আছে। সে এই জগতের মোহ মায়ায় আসক্ত হয়ে আছে, সে কোনো ব্যক্তির প্রতি আসক্ত হয়ে আছে। এই আসক্তিকে কাটার নামই হলো রোজা। এই যে অজ্ঞানতা রয়েছে, এটা আমার স্ত্রী, এটা আমার সন্তান, এটা আমার পুত্র, এই যে আমি, আমার যে বোধ, আমিত্ব, এটাকে কাটার নামই হলো রোজা। এই পৃথিবীতে কেউ তোমার আপন নয়। এই পৃথিবীতে একমাত্র ট্রুথ, আমার আল্লাহ তোমার আপন। আর পৃথিবীতে কেউ তোমার আপন নয়। সবাই তোমার জীবনে অতিথি হয়ে এসেছে। তো অতিথি যারা হয়ে এসেছে, তাদেরকে যত্ন করো, আপ্যায়ন করো, তাদেরকে আপন বানিও না। তোমার মনের সিংহাসনে কাউকে জায়গা দিও না, কারণ কেউ তোমার আপন নয়। আপন একমাত্র ট্রুথ, সত্য। এটা আমার ছেলে, এটা আমার আপন, এটা আমার নিজের পেটের ছেলে, এটা আমার নিজের পেটের ছেলে নয়। এই যে আমি, আমার বোধ, এটা আমার আপন, এটা আমার পর, এটাই সব থেকে বড় ভ্রম, সব থেকে বড় অজ্ঞানতা রয়েছে। সময় একদিন ঠিকই বুঝিয়ে দেবে যে কতটা তুমি অজ্ঞানতার মধ্যে ছিলে। সময় একদিন তোমাকে শিখিয়ে দেবে কে তোমার আপন ছিল এই পৃথিবীতে। আপন একমাত্র ট্রুথ, সত্য। কিন্তু তুমি মনে করো কি এই জগতের আমার বাবা, আমার সন্তান, আমার স্ত্রী, এরাই আমার আপন? না, এরা তোমার আপন নয়, এরা তোমার অতিথি হয়ে এসেছে। কোনো একটা ছেলে তোমার জীবনে বাবা হয়ে এসেছে, কোনো একটা মেয়ে তোমার জীবনে মা হয়ে এসেছে। এরা অতিথি, এদেরকে আপ্যায়ন করো, যত্ন করো, কিন্তু মনের সিংহাসনে এদেরকে জায়গা দিও না। কারণ যে আপন, সেই আপনই তোমার মনের সিংহাসনে বাস করবে, তোমার মনোরাজ্যে থাকবে। অতিথিদেরকে কখনো আপন বানিও না। কোনো একটা ছেলে তোমার জীবনে সন্তান হয়ে এসেছে, তোমার মেয়ে হয়ে এসেছে, তাদেরকে যত্ন করো, তাদেরকে এডুকেশন দাও, কিন্তু আপন বানিও না। মাওলানা সদরুদ্দীন চিশতি তিনি কোরআন দর্শনে বলছেন, এই যে আমি আমার বোধ, এই আমি আমার বোধকে সম্পূর্ণরূপে কাটা। যারা বলে যে এটা আমার, এটা আমার, এই আমি আমার, এটাই শয়তানের কথা। তো এই আমিত্ব বোধ, এটাকে বলি দেবার নামই হলো রোজা। আর রোজা যে করে, তার জীবনে একদিন পবিত্র ঈদ আসবে।
আর ওই নতুন পোশাক পরলে আর খালি পেটে থাকাকে ঈদ বলে না। ঈদ মানে কি, যে তার ভিতরের যে কালো মেঘ, যে মিথ্যার যে ক্যাচরা তার ভিতরে রয়েছে, এই দুনিয়া জগতের প্রতি তার যে মোহমায়ার যে আসক্ত হয়ে রয়েছে, সেই ক্যাচরাকে টেনে বার করার নামই হলো রোজা। তার জীবনে রমজান মাস এসেছে, তার জীবনে একদিন ঈদ আসবে।